জাজুলি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন সফরে বের হলেন। দীর্ঘ একটি সফরে বের হয়ে গেলেন। এই সফরে বের হওয়ার পর দীর্ঘ পথ সফর করছেন, করতে করতে একটা মরুভূমি এলাকার মধ্যে তিনি প্রবেশ করেছেন। তো মরুভূমি এলাকায় যখন তিনি প্রবেশ করলেন, তাকিয়ে দেখছেন আশেপাশে কোনো লোকালয় দেখা যায় না। ইতিমধ্যেই কয়েকদিন সফর করার পর তার পানি ফুরিয়ে গেছে। পানি পান করা এবং অজু করার জন্য, নামাজের জন্য, অজুর জন্য তার পানির বড় প্রয়োজন। তিনি দেখতেছেন আশেপাশে কোনো লোকালয় দেখা যায় না। বিপদে পড়ে গেলেন, পানি কোথায় পায়? পানির তালাশ তিনি করতেছেন মনে মনে। খুব পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার পানির প্রয়োজন, আমি পানি কোথায় পাই? কোনো লোকালয় তো আমি দেখতে পাচ্ছি না। এভাবে কিছু সময় তিনি চোখ বন্ধ করে থেকে একটু ধ্যান করলেন, করার পর চোখ খুললেন, খুলে দেখলেন যে হ্যাঁ, দূরে একটা লোকালয় দেখা যাচ্ছে। কিছু পশু, কিছু পাখি উড়াউড়ি করতেছে। তিনি বুঝলেন যে অবশ্যই যেখানে পশু পাখি আসে সেখানে পানির ব্যবস্থা আছে, তারা তো পানি পান করে। এইবার সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকালয়ে বরাবর যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করার পর তিনি ওই লোকালয়ে পৌঁছে গেলেন। লোকালয়ে যখন তিনি পৌঁছে গেলেন, যাওয়ার পর দেখলেন ওই লোকালয়ের ভিতরে তেমন কোনো বাড়ি ঘর নাই। একটা ভাঙ্গা বাড়ি তিনি সেখানে দেখতে পেলেন। খড়কুটা দিয়ে তৈরি করা একটা ভাঙ্গা বাড়ি। একটু সামান্য একটু জায়গা নিয়ে কিছু গাছপালা আছে, সুন্দর একটা জায়গা। সেখানে তিনি পানির তালাশ করার জন্য ওই বাড়ির দরজার সামনে চলে আসলেন। বাড়ির সামনে এসে বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, কেউ কি বাড়ির ভিতরে আসো? সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কেউ আছেন কিনা? আমার পানির প্রয়োজন, কেউ কি বাড়ির ভিতরে আছেন? বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দেয় না, কোনো শব্দ তিনি শুনতে পান। এইবার তিনি বাড়ির চতুর্দিকে কিছু গাছপালা আছে, একটু বাগান আছে, সেখানে তিনি ঘোরাফেরা শুরু করলেন, কোনো বাড়ির সন্তান আছে কিনা। কারণ তিনি জানতেন যেখানে লোকালয় থাকে সেখানে আগের যুগে কূপ থাকে, বাড়ির আমরা যেটাকে কুয়া বলি, এই কুয়া থাকে। এবার তিনি সেটা খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে একটা সময় তিনি একটা কুয়া দেখতে পেলেন, একটা কূপ দেখতে পেলেন। সেই কূপের কাছে এসে দেখলেন পানি অত্যন্ত নিচে নেমে আছে, অনেক গভীরে পানি আছে। এইবার তিনি কূপ দেখতে পেয়ে পানি কেমন করে তোলা যায় এজন্য বালতি এবং দড়ির সন্ধান করতেছেন। কূপ যখন আছে এখান থেকে তো মানুষ পানি তুলে, তো পানি তোলার কূপ এবং এই বালতি এবং দড়ি রশি কোথায় আছে এটা তিনি খোঁজাখুঁজি শুরু করেছেন। ইতিমধ্যে একটা ছোট্ট মহিলা, মনে করেন এরকম 6-7 বছরের একটা ছোট্ট মহিলা, মানে একটা মেয়ে ছেলে, এরকম একটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছে। এসে ওই হুজুরের দিকে লক্ষ্য করেছে যে হুজুর কি যেন খোঁজাখুঁজি করে। তিনি সালাম দিয়ে বলতেছেন, হুজুর আপনি কি চান? এইবার হুজুর বলতেছেন, ও মা, আমি তো এই যে কূপ থেকে একটু পানির আমার প্রয়োজন, আমি ওযু করব, আমি নামাজ পড়ব, পানি আমাকে পান করতে হবে, কিন্তু এখানে কূপ আছে, পানি ওঠানোর কোনো যন্ত্র নাই, বালতিও নাই, রশিও নাই। এইবার ওই ছোট্ট মেয়েটি শুধু হাসতেছে, শুধু মুস্কি মুস্কি হাসতেছে। এইবার ওই সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি কি বালতি এবং রশি লুকিয়ে রেখেছো নাকি? এবার হাসতেছো কেন? কিছুক্ষণ সময় পরে ওই যে মেয়েটি বলতেছে, ও হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মেহেরবানি করে প্রশ্নটার উত্তর দিবেন। মানে কি প্রশ্ন করবে মা? করো। এইবার ওই ছোট্ট মেয়েটি বলতেছে, হুজুর এই কূপ থেকে পানি তোলার জন্য আপনি বালতি এবং রশি তালাশ করতেছেন, বালতি আর রশি ছাড়া কি এই কূপ থেকে পানি তোলা যায় না? বালতি আর রশি ছাড়া কি এই কূপ থেকে পানি তোলা যায় না? এই প্রশ্ন ওই ছোট্ট মহিলা, এত বড় একজন বুজুর্গানি, তিনি এত বড় একজন আলেম, আল্লাহর ওলির মতো, যিনি আল্লাহর ওলি, তাকে জিজ্ঞাসা করতেছেন। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি কি কথা বলো? এই কূপ থেকে কেমন করে বালতি কিংবা রশি ছাড়া পানি তোলা যায়, সম্ভব নাকি? ওই মহিলা শুধু হাসতেছে, ওই ছোট্ট মেয়েটি শুধু হাসতেছে, বলে ঠিক আছে যদি তাই হয় তাহলে আমি আপনাকে দেখায় দিতেছি ওই বালতি আর রশি ছাড়া কূপ থেকে কেমনে পানি ওঠানো যায়। সুবহানাল্লাহ। আপনি চলে আসেন এদিকে, সামনের দিকে চলে আসলেন। ওই মহিলাটি দৌড়ে চলে গেলেন, ওই মনে করেন বাগানের চতুর্দিকে একটু দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর একটা কিনে আসলেন, একটা পাথর নিয়ে আসলেন।
মানে ওই মহিলা যত বড় মনে করেন কূপ এরকম উঁচা আর মহিলাটা এরকম নিচা, তাহলে তার সে কূপের ভিতরে দেখতে পাবে না। একটা উঁচু পাথর খুব কষ্ট করে টেনে নিয়ে গড়িয়ে নিয়ে আসে ওই কূপের সামনে সেট করে দিলেন। দেওয়ার পর তিনি মনে করেন এরকম উঁচু হয়ে গেল, এই উঁচুতে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি কূপের ভিতরে কি এরকম করে উঁকি মেরে দেখার মতো সুযোগ পেলেন। এইবার ওই ছোট্ট মহিলা কূপের ভিতরে এরকম করে তার, আমরা এভাবে দেখি না কূপের ভিতরে, এরকম করে তার এই পর্যন্ত হালিয়ে দিলেন। কূপের ভিতরে হালিয়ে দিয়ে মুখ থেকে কি যেন বিড়বিড় করে কি যেন তেলাওয়াত করে, আর এরকম করে কূপের ভিতরে থুতু নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। বারবার কি যেন তিলাওয়াত করে আর বারবার থুতু নিক্ষেপ করে, বারবার তিলাওয়াত করে আর বারবার থুতু নিক্ষেপ করে। এরকম কিছু সময় এরকম করে থুতু নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে ওই যে কূপের পানি নিচে ছিল সেটা একেবারে উঠতে উঠতে হাতের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এইবার ওই মহিলাটি বলছে, হুজুর সামনে আসেন, আসেন, এই যে আপনি পানি উঠায় না। সুবহানাল্লাহ। সুলাইমান চাদুরী রহমাতুল্লাহ আলাইহি দৃশ্য দেখে কেঁদে ফেললেন, আশ্চর্য হয়ে গেলেন। বললেন, হায় রে, আমি কি মানুষ, আমি কি অধম বান্দা। আমি এতদিন কোরআন হাদিস শিখলাম, কোরআন হাদিস গবেষণা করলাম, এত কোরআন হাদিস আমি মানুষকে পড়ালাম, এত ছাত্র আমার হলো, আমি এত বড় বুজুর্গ হলাম, এত বড় মানুষের কাছে সম্মান আমি অর্জন করলাম, এত ডিগ্রি আমি কামাই করেছি। এই ছোট্ট মেয়েটি কেমন করে কূপের পানিটা উপরে উঠা দেখায়। আমি সুলাইমান চাদুরী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হওয়ার পরও এরকম মর্যাদা আমি আজ পর্যন্ত অর্জন করতে পারি নাই। সুবহানাল্লাহ। কি অর্জন করলাম আমি এই ছোট্ট মেয়ের কাছে, আমি তো হেরে গেলাম। এই মেয়েটি কি এমন আমল করলো যে কূপের পানি তার হাতের সামনে চলে আসে। সুলাইমান চাদুরী রহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে নিলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করলেন। নামাজ শেষ করার পর ওই ছোট্ট মহিলাকে ওই সুলাইমান চাদুরী রহমাতুল্লাহ আলাইহি কোলে তুলে নিলেন, ডেকে নিয়ে কোলে তুলে নিলেন, দিয়ে বললেন, ও মা, আজকে তুমি আমার কাছে পরিষ্কার করে জানায় দাও, এমন কোন আমলের বিনিময়ে কূপের ওই পানি নিচের পানি উপরে উঠে আসে? কি এমন আমল, কি আমল তুমি করলা যে কূপের নিচের পানি গভীর থেকে তোমার হাতের সামনে চলে আসবে? এই আমলটা তুমি আমাকে জানায় দাও। বলছে, আপনি এত বড় হুজুর, এত বড় আপনি আলেম, অথচ এই প্রশ্নের উত্তর আপনি জানেন না? তিনি বলতেছেন, হুজুর, আমি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়েছি আর ওই কূপের ভিতরে থুতু নিক্ষেপ করেছি। এভাবে 10 বার আমি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়েছি আর কূপের ভিতরে থুতু নিক্ষেপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে আমার প্রতি সন্তুষ্ট হয়ে ওই নিচের কূপের পানিটা আমার হাতের নাগালে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো দুরূদের ফজিলত। দুরূদের ফজিলত হলো এরকম, আপনি বিশাল বিপদের মধ্যে পড়েছেন, বিপদ থেকে বাঁচার কোনো পথ নাই, কি করবেন? আস্তাগফিরুল্লাহ পড়েন আর রাসূলের প্রতি দুরূদ পড়েন, দেখবেন বিপদের পাহাড় আপনার সামনে থেকে দূর হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ করার পরে, উহুদের যুদ্ধ শেষ করার পর সাহাবীদেরকে নিয়ে তিনি চলে আসতেছেন। আসার সময় তিনি একটা জঙ্গলের মধ্যে, একটা বনের মধ্যে তাঁবু গড়লেন, তাঁবু শিবির তিনি থেকে সেখানে স্থাপন করলেন। তারপর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে কারো কাছে পানি নাই, পানির পাত্রগুলো সব শেষ হয়ে গেছে, পানির পাত্রের সব পানিগুলো ফুরিয়ে গেছে, এই মুহূর্তে আমাদের পানির প্রয়োজন, পবিত্রতা অর্জন করার জন্য, ওযু করার জন্য, খাবারের জন্য পানির প্রয়োজন, কিন্তু এখানে আমাদের কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী সেখানে হাঁটতে লাগলেন, কোথায় পানির ব্যবস্থা আছে। একটা কূপ তিনি দেখতে পেলেন, যার নাম হলো বীরে শিফা। একটা তিনি কূপ দেখতে পেলেন, ওই কূপের সামনে তিনি চলে গেলেন, দেখেন সেখানে পানি নাই, একেবারে মৃত কূপ, একটু শুকিয়ে আছে কূপ, পানি নাই। আল্লাহর নবী কূপের সামনে চলে গেলেন আর নিজের উপর নিজেই দুরূদ পাঠ করলেন, আর ওই কূপের ভিতরে থুতু নিক্ষেপ করতে লাগলেন। এরকম করে কয়েকবার যখন দুরূদ পড়ে কূপের ভিতরে থুতু নিক্ষেপ করেছে, রব্বুল আলামিন কূপের পানি আল্লাহর রাসূলের সামনে, হাতের সামনে উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বীরে শিফা, সেই উহুদ পাহাড়ের সামনে এখনো সেই কূপটা দাঁড়িয়ে আছে, এখানে অসংখ্য নবীরা এই কূপের পানি পান করেছে। মৃত কূপের পানি জীবিত হয় যে আমলের বিনিময়ে, সেটা হলো বিশ্ব নবীর মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা আসো,
এই যে প্রত্যেকে তোমরা পানি দাও এবং তোমাদের যাবতীয় প্রয়োজন পূরণ তোমরা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই দুরূদ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমরা কেউ যেন দূরে না থাকি। জীবনের প্রতিটি মুহূর্তে সব সময় আমরা যেন বিশ্ব নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করবেন, আমাদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এবং মানুষের কাছে আপনার সম্মান বাড়িয়ে দিবেন। তাই আসুন, আজকের এই সংক্ষিপ্ত জমা থেকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যেন সকলেই বিশ্ব নবীর প্রতি বেশি 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 করে দুরূদ এবং সালাম পেশ করতে পারি। আরেকটি হাদিস এই আলোচনার সাথে প্রাসঙ্গিক খুবই বলা প্রয়োজন ছিল, আগে বলতে পারিনি। হাদিসটি হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা, যে পৃথিবীতে আমার উম্মতেরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পৃথিবীর যে কোনো অংশ থেকে আমার কোন উম্মত যখন আমার প্রতি কি দুরূদ পাঠ করে, আমার প্রতি সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কবরে শুয়ে আছি, আমার যে রওজায় আমি শুয়ে আছি, আমার রওজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেহের ভিতরে রূহটা আল্লাহ পাক